কর্মকর্তা অপসারণের জেরে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিতে চলমান সংকট নিরসনে কমিশনের পাশে থাকার ঘোষণা ডিএসসি, সিএসসি, ডিবিএ সহ ৭টি সংস্থার প্রতিনিধি দলের। রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে কমিশনের সঙ্গে প্রায় ২.৫ ঘণ্টা বৈঠক করেন তারা। এ সময় কমিশনকে জিম্মি করে কর্মকর্তাদের দাবি আদায়ের চেষ্টার নিন্দা জানান বাজার সংশ্লিষ্টরা। বিনিয়োগকারীদের আস্থা না হারানোর অনুরোধও করেন তারা। এদিকে কর্মকর্তাদের আবারও কাজে ফেরার আহ্বান জানিয়েছেন বিএসইসি চেয়ারম্যান। শারফুল আলমের রিপোর্ট। এক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো এবং আরও কয়েকজনের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার প্রতিবাদে কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ করেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তা কর্মচারীরা। এ নিয়ে ৫ই মার্চ কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ ও ৬ই মার্চ কর্মবিরতিও পালন করেন তারা, যার বিরূপ প্রভাব পড়তে শুরু করে দেশের পুঁজিবাজারে। এই পরিস্থিতিতে ডিএসসি, সিএসসি সহ বাজার সংশ্লিষ্ট ৭টি সংস্থা কমিশনের সাথে জরুরি বৈঠকে বসেন। প্রায় ২.৫ ঘণ্টার বৈঠক শেষে কমিশনের প্রতি পূর্ণ আস্থা ও সমর্থনের কথা জানান ডিএসসি। যে ঘটনায় ঘটেছে কিনা আমরা কারো পক্ষে বা বিপক্ষে মার্কেট অংশীজন বলতে চাই না, বাট আমাদের কমিশনের প্রতি, সরকারের প্রতি দৃঢ় আস্থা আছে। যারা অন্যায়ের সাথে, যারা অতীতে বিভিন্ন অনিয়মের সাথে জড়িত ছিলেন এবং এখনো সেই ধরনের কাজের সাথে যুক্ত হচ্ছেন বা বিভিন্ন ধরনের কার্যক্রমের মাধ্যমে পুঁজিবাজারটাকে দুর্বল করার চেষ্টা করছেন, তাদেরকে এই দেশের যে আইন আছে, বিচার আছে, সেই প্রক্রিয়াটা চলমান থাকবে। বিএসইসিকে জিম্মি করে দাবি আদায়ের চেষ্টার নিন্দা জানান তারা। বলেন, নির্দোষ কর্মকর্তারা যেন শাস্তি না পান তা নিশ্চিত করতে কমিশনকে অনুরোধ জানানো হয়েছে। কমিশনের ভিতরে এমন ভয়ভীতি যেন তৈরি না হয়, তারা যে কর্মবিরতিতে ফিরে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। তারা যেন কাজটা চালু রাখেন এবং কমিশন ধীরে ধীরে সকল ভয়ভীতি কাটিয়ে কর্মচারীদের সাথে একাত্ম হয়ে যেন কাজ করেন, সে অনুরোধ আমরা তাদের করেছি। পরে বিএসইসির চেয়ারম্যান বলেন, কর্মকর্তাদের আগেই কাজে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। যারা এখনো কাজে যোগ দেননি তাদের আবারও কাজে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি। আমরা দেখতে পাচ্ছি আমাদের যারা কর্মচারী আছে ওনারাও কাজে ফেরত আসছেন এবং আমরা সবসময় গতদিনও আপনাদেরকে বলেছি সবাইকে আহ্বান করছি চলে আসতে, কাজে যোগদান করতে, এবং আমরা কাজে যোগদান করলে আমরা সামনে যেভাবে কাজ করো সেভাবেই চলবে। এর আগে বিনিয়োগকারীদের পুঁজিবাজারে আস্থা না হারানোর অনুরোধ জানান বাজার সংশ্লিষ্টরা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।